হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মারিয়ান দিঘি। বিশাল দৈর্ঘ্য এই দিঘির। আমরা খুব কাছ থেকে দেখব। দিঘির ধারে আলুর চাষ হচ্ছে। অনেক আগাম সরষাও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মারিয়ান দিঘি, বিশাল লম্বা এই দিঘি। প্রচুর জীব এই দিঘির ওপর নির্ভর করে বেঁচে আছে, বিশেষ করে পশু পাখিরা। এখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বিশাল দিঘি। এটা হচ্ছে মারিয়ান দিঘি। আমরা বাপ বেটা মিলে দেখতে এসেছি মারিয়ান দিঘি। এত বড় দিঘি দেখিনি আগে, নাম শুনেছি, অনেক নাম শুনেছি এই দিঘি। এটা হচ্ছে মারিয়ান দিঘি। দেখতে পাচ্ছেন পাখিরা উঠছে। আমার ছেলে ফটো উঠছে। জঙ্গলে ভর্তি দিঘি, চারদিকে জঙ্গল। এই দিঘিতে কবে আবার আসবো যাই না, কিন্তু আজকে একটু ঘুরে দেখে নিই। খুব ভালো লাগছে এই দিঘিতে ঘুরতে এসে। একদিন এই দিঘির সৌন্দর্য থাকবে না, প্রচুর বাড়িঘর হয়ে যাবে। এই যে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। এই যে কি তুলছে, কি উঁচু, হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন পাশে সেই মোটা মোটা মূলা, লাল লাল মূলা। বাপরে, কোন মূলা? উঠতে পারবে না, তা উঠছে। আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি মারিয়ান দিঘি। এর আগে দেখিয়েছিলাম আলতা দিঘি, তারপর গোট দিঘি। আজকে দেখতে পাচ্ছেন মারিয়ান দিঘি। প্রচুর পাখির বাস এই দিঘিতে। এই জলের মধ্যে সাপ দেখা যাচ্ছে। সাপটা কোথায় হারিয়ে গেল? যারা যারা এই মারিয়ান দিঘি দেখতে চান অবশ্যই একবার আসবেন। এই সৌন্দর্য একদিন হারিয়ে যাবে আর এই সৌন্দর্য দেখতে পাবেন না।
2024 সাল শেষ হয়ে আসছে, আর কিছুদিন বাকি শেষ হতে। আমার ছেলেটা খুবই দুষ্টু, হাঁটতে চায় না, ঘাড়ে চড়ে বসছে বান্দরের মতো, আবার হাসছে। আমরা বাপ বেটা মিলে হাসছি। ছেলে আমার ঘাড়ের উপর চড়ে আছে, দেখারও শখ, হাঁটতেও চায় না। দিঘির ধারে দেখে মনে হচ্ছে এখানে মাটি কাটা হয়েছে জিসিবি দিয়ে। প্রচুর বালি হাঁস দেখা যাচ্ছে। দেশ বিদেশ থেকে খাদ্যের সন্ধানে বিভিন্ন পাখি আসে এই দিঘিতে। দেখে নেন এই দিঘির সৌন্দর্য, একদিন এই দিঘির সৌন্দর্য হারিয়ে যাবে, নোংরা হবে। আমরা এখন বাড়ির দিকে রওনা হব। অনেক ঘুরলাম। আমরা এখন বাড়ির দিকে যাব। কত খাল বুঝতে পারছেন। যদি বর্ষার সময় আসলে এই দিঘি দেখলে আপনাকে বিশাল মনে হবে। এখন শীতকাল চলছে, প্রচুর জল থাকে। বর্ষায় এই দিঘি দেখলে ভয় লাগবে যে কোনো ব্যক্তিকেই।